সময় হইতেছে 5টা 3। অনেকদিন পর ভিডিও স্টার্ট দিলাম। অনেকদিন যাবত ভিডিও আপলোড করা হয় না। আসলে ব্যাপারটা হইতেছে ভিডিও আপলোড করার না কারণটা হয়তো ভিডিও আপলোড না করার কারণটা হইতেছে বাইক নিয়ে বেশি একটা বাইর হয় না ইদানিং। কারণ তো আপনারা অবশ্যই সবাই জানেন মোটামুটি। আসলে ইদানিং কয়েকদিন ভিডিও আপলোড করতে পারবো না, খুবই বড় বড় গ্যাপ নিয়ে ভিডিও আপলোড করতে হবো। কারণ বাইক নিয়ে বাইরে হতে পারি না, যেদিকে বাইরে হয় এদিকে দেখি মিছিল এবং সেনাবাহিনী থাকে, টহল থাকে। আমি কয়েকদিন যাবৎ ফিউল ভরতে পারতেছি না, আসলে পাম্পে যেতে পারতেছি না, যে কারণে বেশি অ্যামাউন্টের ফিউলও ভরতে পারতেছি না। কয়েকদিন আগে একবারে বাইক বন্ধ হয়ে গেছিলো, পরে 2 লিটার ফিউল ভরছিলাম। 2 লিটার ফিউল ভরার পরে ট্রিপ মিটার 2 0 করে দিছি, এবং পরে যখন আবার তেল শেষ হয়ে গেছে, আমি 250 ml তেল আগে সিটের নিচে রেখে দিয়েছিলাম আর কি, যাতে একবারে যখন শেষ হয়ে যাবো তখন যাতে ব্যবহার করতে পারি আর কি। তো একবারই শেষ হয়ে গেছে গতকাল। পরে ট্রিপ 2তে দেখি মাত্র 50 কিলো চলছে, মানে 1 লিটার দিয়া 25 কিলো, যেখানে আমার 1 লিটার দিয়া 42 কিলো 40 কিলো একবার আরামেই চলে যায়। মানে খোলা ফিউলটা একবারই খারাপ করতে গেলে না পারে নেওয়া লাগতেছে আর কি কয়েকদিন। একবারে না পাইরা খোলা ফিউলের মানও কম এবং দামও বেশি, লিটারে 8-9 টাকা বেশি। ভিডিও আপলোড করাটা মোটামুটি একটা নেশা হয়ে গেছিল, কিন্তু একটা বড় গ্যাপ হয়ে যেতেছে। তো 4 দিন আগে ভিডিও একটা আপলোড দিছি, এরপর আজকে আবার 3-4 দিন হয়ে গেল এত বড় বড় গ্যাপ দিয়ে ভিডিও আপলোড দিতেছি। সমস্যা না, এখন থেকে চেষ্টা করবো যাতে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারি। এখন এই কয়েকদিন অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ার কারণে কি হয়েছে, যখনই বাইক চালাই, রাত্রে বাইক চালাইলে ভাইজর খুলে চালাইতে হয়, কারণ আমার ভাইজর দিতেছে স্মোকি ভাইজর। এই কারণে না খুলে চালাইলে আসলে দেখা যায় না কিছুই। আর আরে রে, হঠাৎ করে এগুলো দেখলে আসলে ভয় পেয়ে যায়। খুলে চালাইলে হয় কি, মানে ঠান্ডা লাগে, ঠান্ডা একবারে সরাসরি তো বাতাসটা নাকের ভিতরে প্রবেশ করে, যার কারণে কয়েকদিন অসুস্থ ছিলাম। মোটামুটি ঠান্ডার কারণে মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম। আচ্ছা, প্রাইভেটের কাছাকাছি আয় পড়ছি, ভিডিওটা এখানে এন্ড করি। ভিডিও এন্ড করি না, একটা গ্যাপ নিতেছি আর কি, যাওয়ার সময় আবার ভিডিওটা অন করবো। আসলে প্রাইভেট থেকে ফেরার সময় দেখি ক্যামেরা স্টার্ট হয় না। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরাটা হ্যাং হয়ে গেছে আর কি। ক্যামেরা হ্যাং হওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি সমস্যার কারণেও অনেক সময় ক্যামেরা হ্যাং দেয়। এখন ক্যামেরা যে স্ট্র্যাপটা থাকে আর কি, যেটাতে টান দিয়ে ক্যামেরাটা খুলে, এটা ছিঁড়ে গেছে। এখন কী করা লাগে, একটা কাঁটা চামচের, আমি দেখাই আপনাদের এটা আমি কীভাবে করি। এই যে কাঁটা চামচটা, এই কাঁটা চামচটা দিয়া আপনার ক্যামেরার এই যে জায়গায় ব্যাটারিটা থাকে আর কি, এদিক দিয়ে ঢুকায় হালকা টান দিলে, উপরের দিকে টান দিলেই ক্যামেরাটা উঠে আসে। কিন্তু ব্যাটারি যদি ফুইলা যায় তাইলে কিন্তু সহজে উঠতে চায় না। আর গোপ্রোর ব্যাটারি কিন্তু অনেক দাম, মোটামুটি যদি 6-7-8 চালান তাহলে 1300 টাকার মতো। আর এর থেকে ভালোটা যেমন 9-10 এগুলো চালাইলে আর একটু বেশি হয়। আর আরেকটা বিষয়, আমি যেটা তখন আওয়ার সময় মানে ফেরত আওয়ার সময় চিন্তা করছিলাম, সেটা তো কইতে পারলাম না, এখনই কয়ে দিই। আপনার 4বির যে ব্রেকিংটা, এই যে দেখেন, ব্রেকিংয়ের ক্যালিপার কিন্তু 2টা, এটাকে পিস্টন কয় আর কি, ব্রেকিং পিস্টন 2টা, কিন্তু পিছনের ব্রেকে পিস্টন হইতেছে একটা। এই যে গোল জিনিসটা পিস্টন একটা, আমি ভালো মতো দেখাতে পারতেছি না কিনা জানি না, পিছনের কাছে একটা। আসলে অনেকেই কয় যে 4বির নাকি পিছনের ব্রেক একবার নাই কইলেই চলে, এটা আমিও মানি। আমার 4বির পিছনের ব্রেক মনে হয় যেমন ব্রেকের উপরে দাঁড়ায় গেলে একটু কাজ করে, এমনিতে পাড়া দিলে কাজই করে না, কইতেই পারি না যে ব্রেক ধরছি নাকি এমনি চলতেছে। অনেক খারাপ ব্রেকিং, পিছনের ব্রেকিংটা। আর সামনের ব্রেকিংটাও এবিএসের কারণে একটু, এটা তো আগের ভিডিওতে কইছিলাম, এবিএসের রিং অনেক বড় বড়, রিংয়ের যে বাইটটা থাকে এটা অনেক বড় বড়। আবার আরেকটা বিষয় হইতেছে, আবার মডিফাইড নামে অনেকেই যে জিনিসটা করে সেটা হইতেছে, এই সাইলেন্সারের এই জায়গায় গোল্ডেন কালারের একটা টিনের মতো লাগায় আর কি, এটা সাইলেন্সার গার্ড। এটা অনেকেই শখ করে লাগায়, অনেকে অন্যদের লাগানো দেখাও লাগায়, কিন্তু এটা লাগাইলে সমস্যাটা কী হয়, বছর খানেক পর, 1 বছর গেলেই দেখবেন এই যে এরকম জঙ্কার ধরবো এই জায়গাগুলো। যখন 3জন বয়বেন, সিচুয়েশন তো অনেক সময় এরকম হইতে পারে যে 3জন বয়তে হইতেছে, 3জন বয়ার পরে দেখবেন যে হেন্দে এই অবস্থা, এটা মানে ঘষা খাইতে খাইতে এই অবস্থা হয়। এই জায়গায় পাড়া দিব, এই যে দ্বিতীয়জন তো এই জায়গায় পাড়া দিব, তৃতীয়জন যখন এইদিকে পাড়া দিব, তখন এই সাইডের যে টিনটা থাকবে এটা কিছুটা এরকম বিকা যাবো। বেঁকলে যখন আপনি কম গিয়ারে হাই থ্রোটল দিবেন, তখন দেখবেন যে এটা কিছুটা ঝিনঝিন ঝিনঝিন শব্দ করে, এমন বিরক্তিকর একটা শব্দ। এবং আমার বাইকে আমার মনে হয় এই জিনিসটা লাগানোর কারণে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হইতেছে, আপনি একটু শব্দটা শুনেন, শব্দটা মনে হতে পারে ওই সাইড থেকে আইতেছে, কিন্তু না, শব্দটা এই জায়গা থেকে আইতেছে।
আরেকটা বিষয়, আফটার মার্কেট একটা জিনিস লাগাইছি, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা লাগাইছি আমি যাতে আমার আম্মাই বয় আর কি, অনেক সময় আমার বাইকে আমার আম্মাই বইলে আম্মার বইলে কষ্ট হয় আর কি, একদিকে পা দিয়ে বই, তো এটার ভিতরে শুধু এটার ভিতরে পা দিয়ে বইতে অনেক কষ্ট হয়। তো এটা লাগাইছি, লাগানোর পরে যা দেখি এই সাইডটা, এটা লাগানোর পরে এই যে এটার ভিতরে তো 2 পাও দিয়ে ভর দেয়, তো পরে এই জিনিসটাও নড়ে, আমি এখন দেখাইতে পারতেছি না। যখন বাইক রাইড করি তখন যখন কোনো গর্তের মধ্যে পড়ে তখন এই সাইডটা মানে শব্দ করে, আর এই সাইডে এই যে একটা তালাও ঝুলাইছি, এই কারণে ওই সমস্যাটা হয়। আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আসলে তো বাজার করতে হয়, বাজার করার জন্য তো একটা স্পোর্টস বাইকে তো বাজার করবার জন্য কোনো হ্যাঙ্গার দেয় না, তো এই দিক থেকে একটা হ্যাঙ্গার বার করবো চিন্তা করছিলাম, কিন্তু এটা করি নাই। অনেক ভালো একটা কাজ করছি, করলে হয়তো আরও অনেক ধরনের সমস্যা দিত। আরেকটা বিষয়, এই যে বাজারের ব্যাগ, 4 হুইলারের একটা সুবিধা আর কি, বাজারের ব্যাগ এদিক থেকে ঢুকায়া এখানে এমনি লক করে দেওয়া যায়, আটকায় দিলে লক করে দেওয়া যায়। কিন্তু এমনি দিলে হয় কি, মানে বাজারের ব্যাগটা যখন একটু ভারী হয় তখন এই সমস্যাটা হয়, মানে গ্র্যাভিটির কারণ, মানে গ্র্যাভিটি না, ফিজিক্সের লওয়ার কারণে আর কি, এটা বাইকটা একটু লড়ে আর কি, হাই স্পিডিং করা যায় না আর কি। আরেকটা বিষয়, যে দেখতে পারতেছেন কি না, এই যে দেখেন ইন্ডিকেটরটা লড়তেছে, কিন্তু অন্যান্য ইন্ডিকেটর কিন্তু এভাবে লড়তেছে না, দেখেন এই যে আবার ব্রেকিং গার্ড, এই যে এই ব্রেকের অনেক একটা গোল্ডেন কালারের টিনটা লাগায়, টিনই কম এটারে ভাই, গার্ড সার্ট করে যেতাম না, কোনো গার্ডের কাজ তো করেই না, শুধুমাত্র আরও সর্বনাশ করে বাইকের। কী করে, যখন ব্রেকিংটা মানে আপনার বাইকে যদি থাকে তাহলে আপনি ট্রাই করে দেখেন, যখনই আপনি ব্রেকটা প্রেস করবেন, ব্রেকটা প্রেস করলেই দেখতে পারবেন সম্পূর্ণ ক্যালিপারটা সহকারে একদিকে চাপতাছে একদিকে নড়তাছে। তো আমার বাইকেও আসছিল, তা আমি একদিন ফেসবুকে দেখতেছি আর কি, যে একজন মেকানিক হইতেছে যে এটা থাকলে অনেক সময় কি হয়, ব্রেকিংটা মানে ব্রেকের যে এটার কী কয় ক্যালিপার যেটা থাকে আর কি, সোজা থাকার কথা, কিন্তু এটার কারণে হালকা একটু বেঁকা হয়ে থাকে, যেটা ডিস্কে লাগা থাকে। তো এই কারণে কিছুটা ব্রেক হয়েই থাকে সবসময়, হালকা একটু ব্রেক লাগিয়েই থাকে, এবং যে কারণে মাইলেজে অনেকটা প্রভাব পড়ে আর কি। আবার এখন আমি আপনাদের তো এতক্ষণ দেখাইলাম, অনেক বাইকারে অনেক ধরনের ভুল করে, আমিও করছি, আমার কিছু ভুলও দেখাইলাম। এবং 4B বাইকের একটা সমস্যা কি ভাই, 4B বাইকের ব্রেকিংটা অনেক খারাপ, পিছনের ব্রেকিংটা কারেন্টই চলে গেছে, যেটা কইতে চাইছিলাম শেষ করি। পিছনের ব্রেকিংটা অনেক খারাপ, পিছনের ব্রেকিংটা খারাপ বলার কারণ হইতেছে পিছের ব্রেক যখন ধরি তখন মনে হয় যেমন আমার কাছে লাগে আর কি, দাঁড়ায় গেলে মনে হয় ব্রেকটা একটু ধরে, এমনিতে বৈশা যদি প্রেস করি তাহলে মনে হয় যে ব্রেকটা ধরে না। কিন্তু সামনের ব্রেকিংটা মোটামুটি ভালো আসলে 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মধ্যে এরকম একটা পাওয়ারফুল বাইক পাইতেছি, ইন্টারে যদি অত সমস্যা করি তাহলে তো হয় না। যে দামের ভিত্তিতে বাইকটা দিছে অনেক ভালো, কিন্তু তাও কইলাই যদি এবিএসটা দিছে, এবিএসের সবসময় যে কথাটা কই, এবিএসের রিংয়ের বাইটটা অনেক বড় হয়, সেই কারণে অনেক বড় করে ধরে এবং অনেক বড় করে ছাড়ে, যেটা আসলে ব্রেকিংয়ের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে। যদি ব্রেকিংয়ের বাইটটা আর একটু ছোটো হতো তাহলে আরও ভালো হতো।